A very good morning to everyone. Today we are going to study money and banking, which is from macroeconomics. So, আমরা মানি কি জানবার আগে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো মানি থাকার আগে আগে কি ছিল। তো বিফোর মানি ওয়াজ অরিজিনেটেড দেয়ার ওয়াজ এ সিস্টেম কল্ড বার্টার সিস্টেম অর বার্টার এক্সচেঞ্জ। বার্টার সিস্টেম বা বার্টার এক্সচেঞ্জ হলো কি এমন একটা সিস্টেম যে জায়গাতে আমরা কমোডিটি টু কমোডিটি ট্রানজ্যাকশন করা হতো। ফর এক্সাম্পল, আমি তোমাকে একটা কমোডিটিস দেবো, এর বদলে তুমি আমাকে আরেকটা কমোডিটিস দেবে। ওই কমোডিটি টু কমোডিটি ট্রানজ্যাকশন এটাকে কী বলা হতো? বার্টার সিস্টেম। তো যেহেতু এটা কমোডিটি টু কমোডিটি ট্রানজ্যাকশন, তার জন্য ওই সিস্টেমটাকে কি বলা হতো? সিসি ইকোনমি ইয়া ফির সিসি এক্সচেঞ্জ বলা হতো। আর ফর এক্সাম্পল, পার্সন এ অ্যান্ড পার্সন বি, পার্সন এ পার্সন বিকে হুইট দেবে, পার্সন একে রাইস দেবে। দুজন পার্সন একজন আরেকজনকে বললো যে আমি তোমাকে ওইটা দেবো, তুমি আমাকে ইন রিটার্ন ওইটা দেবে। আর ওই কমপ্লিট কমোডিটি টু কমোডিটি ট্রানজ্যাকশন এটাকে কী বলে? বার্টার সিস্টেম। নেক্সট হলো গিয়ে লিমিটেশনস অফ বার্টার সিস্টেম। আমরা যে বার্টার সিস্টেমটা যখন হতো তখন আমরা কি কি প্রবলেমস ফেস করতাম, ওই প্রবলেমসগুলো জানবো এখন। ফার্স্ট প্রবলেম ছিল ল্যাক অফ ডাবল কোইন্সিডেন্স অফ ফান্ডস। ল্যাক অফ ডাবল কোইন্সিডেন্স অফ ফান্ডস মানে হলো গিয়ে, ফর এক্সাম্পল, দুইজন মানুষ যারা ট্রানজ্যাকশন করবে, দুজন মানুষ যদি উইলিং হয় যে আমি তোমাকে ওইটা দেবো, তুমি রিটার্ন তুমি আমাকে ওইটা দেবে, দুজন মানুষ যদি উইলিংলি অ্যাকসেপ্ট করে যে আই উইল গিভ ইউ দিস ওয়ান, ইন রিটার্ন ইউ হ্যাভ টু গিভ মি দিস ওয়ান, তখনই বার্টার সিস্টেমটা পসিবল হতো, নাইলে বার্টার সিস্টেমটা পসিবল হতো না। ফর এক্সাম্পল, পার্সন এর অনিয়ন লাগে, পার্সন বির ফর এক্সাম্পল হুইট লাগে। তো পার্সন বির কাছে অনিয়ন্স আছে, পার্সন বি পার্সন একে অনিয়ন্স দিয়ে দিল, কিন্তু পার্সন বির কাছে হুইট নাই। ওই পার্টিকুলার সময় ট্রানজ্যাকশন পসিবল হবে না যখন একজন মানুষের কাছে আরেকজন মানুষ যে জিনিসটা চাচ্ছে ওই জিনিসটা যদি থাকে না, তখন ট্রানজ্যাকশন হবে না। ইয়া ফির দুজন মানুষের কাছে যদি ওই জিনিসটা থাকে না, পার্সন এ যে জিনিসটা চাচ্ছে ওইটা যদি পার্সন বির কাছে থাকে না, ইয়া ফির পার্সন বির যে জিনিসটা লাগে ওইটা পার্সন এর কাছে নাই, ওইরকম সিচুয়েশনে বার্টার সিস্টেম এক্সচেঞ্জটা পসিবল হতো না। আনটিল অ্যান্ড আনলেস দুজন পার্সনের কাছে ওই জিনিসটা আছে যে জিনিসটা ওরা ট্রানজ্যাকশন করতে চায়, নাহলে বার্টার সিস্টেমের এক্সচেঞ্জটা পসিবল হতো না। অ্যান্ড দিস ইজ কল্ড ল্যাক অফ ডাবল কোইন্সিডেন্স অফ ফান্ডস। দুজন মানুষের কাছে যদি ওই জিনিসটা থাকে না, যে জিনিসটা ওরা ট্রানজ্যাকশন করবে, তখন আমরা বার্টার এক্সচেঞ্জটা পসিবল হতো না। নেক্সট পয়েন্ট নাম্বার 2তে উই উইল লার্ন ল্যাক অফ কমন মেজার অফ ভ্যালু। ফর এক্সাম্পল, আমি তোমাকে 1 কেজি হুইট দেবো, ইন রিটার্ন হাউ মাচ মিল্ক ইউ আর গোয়িং টু গিভ মি। ফর এক্সাম্পল, আমার মিল্ক লাগে, তোমার হুইট লাগে, আমি তোমাকে 1 কেজি হুইট দেবো, ইন রিটার্ন তুমি আমাকে কতটুক মিল্ক দিলে জিনিসটা জাস্টিফাইড হবে, এটা কোনো কমন মেজার্স ছিল না। ফর এক্সাম্পল, আমি তোমাকে 1 কেজি অনিয়ন্স দিচ্ছি, ইন রিটার্ন 1 কেজি পটেটোস দিলে কি জাস্টিফাইড হবে না? কেন কি অনিয়ন্স আর পটেটোসের ভ্যালু ইজ ডিফারেন্ট, বোথ থিংস আর ডিফারেন্ট। তো যেহেতু কোনো কমন মেজার্স ছিল না, তখন আমরা এটা বুঝতেই পারতাম না যে কত কেজি জিনিস দিলে ইন রিটার্ন কত কেজি জিনিস আমরা যদি পাই, তখনই আমরা এক্সচেঞ্জটা জাস্টিফাইড হবে, ওইটা বোঝা পসিবল হতো না। আর ওই জিনিসটাকে কি বলে? ল্যাক অফ কমন মেজার অফ ভ্যালু, কোনো কমন মেজার্স ছিল না। অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যানাদার প্রবলেম ইন বার্টার সিস্টেম। এটা আরেকটা প্রবলেম ছিল। নেক্সট হলো গিয়ে ইনডিভিজিবিলিটি অফ কমোডিটিস। অনেক সময় যেমন কি কাউস অ্যান্ড গোটস, হ্যাঁ, তুমি আমাকে গোট দিলে, আমি তোমাকে কাউস দেবো। আমরা ভিউ পয়েন্ট থেকে বোঝা যাচ্ছে যে কাউটা অনেক বড় কম্পেয়ার টু গোট। তো এখন আমি তোমাকে কি কাউটা কেটে হাফ করে 50-50 করে দিতে পারবো না। তো ওইরকম বহু সিচুয়েশানস আছে যে সময় আমরা যে তোমার এক্সচেঞ্জের সাথে আমি ডিভাইড করে দিতে পারবো না, তখন ফির তুমি তোমাকে যদি আমি কাউ দেয়, কতটা তুমি গোট দিলে জিনিসটা জাস্টিফাইড হবে, এটাও তো বোঝা যেত না। ফর এক্সাম্পল, তোমার কাছে অতটা গোট নাই, তোমার কাছে একটা গোট আছে, আমার কাছে একটা কাউ আছে, কিন্তু আমি তোমাকে কাউটা ডিভাইড করে দিতে পারবো না। অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যানাদার প্রবলেম অফ বার্টার সিস্টেম, ইনডিভিজিবিলিটি অফ কমোডিটিসগুলো আমরা কি ডিভাইড করা যেত না। নেক্সট পয়েন্ট নাম্বার 4 হলো গিয়ে ডিফিকাল্টি অফ স্টোরিং। আমরা যে কমোডিটি ট্রানজ্যাকশন করতাম ওই পার্টিকুলার সময়তে স্টোরিং করাটা প্রবলেম হতো। যেমন কি পেরিশেবল কমোডিটিস তোমরা লাস্ট ইয়ার পড়েছিলে, অনেক জিনিস আছে যেগুলো নষ্ট হয়ে যায়।
তো আমরা যে অনিয়ন্স বলো, পটেটোস বলো, ভেজিটেবলস বলো, ওই সব জিনিসকে আমরা অনেক দিনের জন্য স্টোর করতে পারতাম না। তো কমোডিটিসগুলো অনেক দিনের জন্য স্টোর করা যায় না, অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যানাদার ড্রব্যাকস অফ বার্টার সিস্টেম। নেক্সট হলো গিয়ে মিনিং অফ মানি। Money is anything which is generally accepted as a medium of exchange, measure of value and store of value, a standard of deferred payments ও বলতে পারবে। যেসব জিনিস আমরা ড্রব্যাকস ছিল বার্টার সিস্টেমে, ওই সব জিনিস মানি এসে কী করলো, ওভারকাম করলো, অ্যান্ড ওই সব জিনিস মানির মধ্যে আসবে যেসব জিনিস আমাদের বার্টার সিস্টেমের লিমিটেশনসের মধ্যে ছিল। এখন মানি হলো গিয়ে এনিথিং দ্যাট ইজ জেনারেলি অ্যাকসেপ্টেড বাই ইচ অ্যান্ড এভরি ওয়ান। যে কোনো জিনিসকে যদি গভর্নমেন্ট রেকগনাইজ করে দেয়, দেন দিস উইল বি কনসিডার্ড অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। তাহলে আমরা সবার এটা মানতে হবে যে দিস উইল বি কনসিডার্ড অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। এখন দেখো গভর্নমেন্ট রেকগনাইজ করে দিয়েছে মানি ইজ অ্যাকচুয়ালি এ পেপার। সো ওই পার্টিকুলার পেপার যদি গভর্নমেন্ট রেকগনাইজ করতো না, তাহলে দিস ওয়াজ অফ নো ইউজ। আজকে গভর্নমেন্ট মানিকে রেকগনাইজ করে দিয়েছে যে মানিটা জেনারেলি সবাই অ্যাকসেপ্ট করবে অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। যে কোনো জিনিস আমরা পারচেজ করবার সময় আমরা মানি দিলে উই ক্যান পারচেজ এনিথিং। সো যে কোনো জিনিস গভর্নমেন্ট রেকগনাইজ যদি করে দেয়, দিস ইজ কনসিডার্ড এজ মানি অ্যান্ড দিস উইল বি জেনারেলি অ্যাকসেপ্টেড বাই ইচ অ্যান্ড এভরি ওয়ান। তখনই এটাকে কি বলা হয়, মানি। সো মানি মানে কি, মানি ইজ এনিথিং দ্যাট ইজ জেনারেলি অ্যাকসেপ্টেড বাই ইচ অ্যান্ড এভরি ওয়ান। নেক্সট হলে গিয়ে ফাংশনস অফ মানি। ফাংশনস অফ মানির মধ্যে বলেছিলামই লিমিটেশনস অফ মানি যেসব জিনিস ছিল সব ফাংশনস অফ মানির বেনিফিটসের মধ্যে আসবে। মানির বেনিফিটস या फिर মানির ফাংশনসের মধ্যে আসবে। দেখো মিডিয়াম অফ এক্সচেঞ্জ মানি হলো গিয়ে এমন একটা জিনিস যেটা আমরা যে কোনো জিনিস এক্সচেঞ্জ করবার সময় আমরা মানি দিলে উই ক্যান গেট এনি লিটল থিং। যে কোনো জিনিস আমরা পারচেজ করার সময় আমরা যদি মানি দিয়ে দিই, তখন আমরা কী পাবো, কমোডিটিস ইন রিটার্ন পাবো। আগে যখন ছিল আমরা কমোডিটিস দিতে হতো, এখন মানি আসার পর আমরা যদি মানি দিয়ে দেই, তখন আমরা কী হতো, উই ক্যান গেট এ কমোডিটি বাই গিভিং মানি। নেক্সট হলো গিয়ে মেজার অফ ভ্যালু। মেজার অফ ভ্যালুর মধ্যে আসছে যে মানি হলো গিয়ে, এখন দেখো আমাদের বার্টার সিস্টেমে কী ছিল, কোনো কমন মেজার্স ছিল না, কিন্তু মানি আসার পরে যে আমরা সব কমোডিটিসের এগেনস্টে প্রাইস লেখা আছে। তো আমরা যে কোনো যে কমোডিটি পারচেজ করবার সময় আমরা প্রাইস দেখে আমরা মানি দিচ্ছি। তো মানি আসার পর কোনো কমন মেজার্স ছিল, যেমন কি অনিয়ন্সের একটা দাম আছে, পটেটোসের একটা দাম আছে, বেসড অন দ্য প্রাইস উই আর গিভিং দ্যাম মানি। এরপর ওরা আমাদেরকে কমোডিটিস দিচ্ছে, যেটা আমাদের বার্টার সিস্টেমে ছিল না, কোনো কমন মেজার্স ছিল না। নেক্সট স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্টস। এখন দেখো স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্ট, এখনকার দিনে ক্রেডিট কার্ড আছে। ফর এক্সাম্পল আমরা ক্রেডিট কার্ড থেকে আমরা যে কোনো জিনিস, ক্রেডিট কার্ড দিয়ে যে কোনো জিনিস আমরা পারচেজ করতে পারবো। আমরা ক্রেডিট কার্ডের বিলটা পরে দিয়ে দিতে পারবো, যে ডিলেড পেমেন্টটা হয় মানি আসার পর। ফর এক্সাম্পল কার কাছ থেকে আমরা কোনো জিনিস এনে বললাম তোমাকে কয়েকদিন পরে আমি তোমাকে টাকা দিচ্ছি, এরকম সিচুয়েশনসও পসিবল। এরপরে ফর এক্সাম্পল কার কাছ থেকে উধার এনে আমরা জিনিস পারচেজ করতে পারছি, যেমন কি আমাদের কাছে এখন যদি টাকা থাকে না, কার কাছ থেকে আমরা টাকা এনে আমরা এখন জিনিস পারচেজ করতে পারবো, ওকে কয়েকদিন পরেই টাকাটা দিলে হতো, যেটা আমরা বার্টার সিস্টেমে পসিবল হতো না, ডিলেড পেমেন্টটা পসিবল হতো না। স্টোর অফ ভ্যালু, আজকে দেখো বার্টার সিস্টেম যখন ছিল তখন কমোডিটি স্টোরিং করাটা অনেক প্রবলেম হতো, কিন্তু মানি আসার পর আমরা মানিকে আমরা অনেক দিনের জন্য স্টোর করতে পারবো। মানি কোনো সময়ও আমরা স্টোরিং করতে প্রবলেম হবে না। এখন বলবে মানি যদি অনেক দিন গড়ে ফেলে দেই মানিটা নষ্ট হয়ে যায়, কিন্তু আজকে যদি যে কোনো নষ্ট হয়ে যায়, যদি আমরা যদি ব্যাংকে নিয়ে যাই, এটা এক্সচেঞ্জ করতে পারবো। সো মানি ক্যান বি স্টোর ফর আ লং টাইম, কিন্তু আমরা বার্টার সিস্টেমে কমোডিটিস আমরা অনেক দিনের জন্য স্টোর করতে পারতাম না। সো দিস আর দ্য মেজর ফাংশনস অফ মানি, and the remaining topic I will be teaching in the next video. For today only this much. Thank you.